এই নাকি রাধা নামে ধরি করেছে। পাশে দাঁড়িয়েছিল সুচতুর সুবলের শাখা। উকি মেয়ে লক্ষ্য করে তুলসী আসছে, সঙ্গে সঙ্গে কানে কানে চাই কানাই, আরে ওই কানাই, এই তুই যে ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছিস, একবার ওখানে তাকিয়ে দেখেছিস কে এসেছে? ওই তো কোনা দিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছিস? বর্তটা কে দাঁড়িয়ে আছে? দেখেছিস? আয় কানাই, বলে কানাই রে তোর কপালে ভালো, কানাই রে তোর কপালে ভালো, কানাই রে তোর কপালে ভালো, কানাই রে তোর কপালে ভালো। কোনা রাইয়া কাছে লোক আছে যে কানাই রে তোর কপালে ভালো, কানাই রে তোর লোক আছে যে কানাই রে তোর কপালে ভালো। আরে আয় কানাই, এই না দিলে আমি কি করব? হ্যাঁ বাবা, 100 টাকা দিচ্ছেন পুছাচ্ছে না, একটু বেশি বেশি দেন না। ওরে খেলাইয়াবো অন্তরে খেলাবো, সুখে সপনে দেখি সে জানে, সুখে সপনে দেখি সে জানে, সপনে করিয়া তো সপনে করিয়া তো। ও বলছি বলনা কেমন আছে? কেমন আছে? কেমন আছে? কেমন আছে? কেমন আছে? কেমন আছে? তুলসী বলে গোবিন্দ, সর্বনাশ, তোমার মাথাটাতে একেবারে গেছে গো। বলছে কেন? তুলসী বলছে গোবিন্দ, কোনো নাম নাই দাম নাই, শুধু বলছো কেমন আছে কেমন আছে। আরে তুমি কার কথা বলছো? না আমি বুঝতে পারিনি, বোঝা যায় না? হ্যাঁ, যদি নাম না বলে যদি বলা যায় কেমন আছে, বোঝা যাবে? তুলসী বলছে আমি বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে বলো। গোবিন্দ আমার বলে বুঝতে পারো না, শোনো। বল তুলসী কেমন আছে? তুলসী কেমন আছে? বিনোদিনী রাধা রানী, বল তুলসী কেমন আছে? বিনোদিনী রাধা রানী, বল তুলসী কেমন আছে? তুলসী বলে ও গোবিন্দ, আমরা বৃন্দাবনে এতজন আছি, এত গোপী আছে, তুমি আমাদের কারো কথা জিজ্ঞাসা করলে না, তুমি রাধা রানীর কথা জিজ্ঞাসা করলে কেন? গোবিন্দ আমার বললেন আমি জামা রাধা রানীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। যখন তুলসী গোবিন্দের কাছে ধরা পড়ে গেল, রাধা রানীর কথা মালা গোবিন্দ বলে পড়াইয়া দিল, আর কর্পূর মিশ্রিত তাম্বুল গোবিন্দের অধরে দিল। অধরে দেবার সঙ্গে সঙ্গে যে মালাটা গোবিন্দের গলায় দিয়েছে, আবার টপ করে গোবিন্দের গলা থেকে মালাটা খুলে নিয়েছে। মালা দেওয়াও শেষ, নেওয়াও শেষ। গোবিন্দ বলে ও তুলসী, তুমি কি করলে? মালাটা তো মাখিয়ে আমার গলায় দিলে, মালাটা তুমি খুলে নিলে কেন? বলছে মালাটা প্রসাদী হয়ে গেছে, এই মালাটা নিয়ে গিয়ে আমি আমার রাধা রানী গলায় পরিয়ে দেবো। ওই মালার মধ্যে তোমার অঙ্গগন্ধ আছে, রাধা রানী গলায় পরে যখন তোমার অঙ্গগন্ধ পাবে, তখন রাধা রানী বুঝতে পারবে আমি তোমার কাছে এসেছিলাম। তাই মালাটা আমি খুলে নিয়েছি। এবার মালাখানা হাতে নিয়ে তুলসী রাধা রানীর দিকে রওনা হলো। সময় বুঝিয়া সে করে আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সারসী তুমি। ও গোবিন্দ, যদি তুমি রাধা রানীকে পেতে চাও, রাধা কুণ্ড তীরে বসে বসে রাধা বাদরখানা ভাববো হবে না। তুলসী সে মালাখানা হাতে নিয়ে তুলসী আসিয়া সহব সমাচার কহে, সুবিধনে সুবদনী অবসরদনী অরসিতা হয়ে, অবরাই কণ্ঠে বৃন্দামালা দিলের ললিতা, চম্পকা যুগল দেহ যুগল দেহ বর্ণবত সীতা, মালারাই গলে পড়াইয়া দিল, ওই কৃষ্ণ প্রসাদী মালা রাই গলে পড়াইয়া দিল, ওই কৃষ্ণ প্রসাদী মালা অঙ্গবন্ধ লেগে আছে, অঙ্গবন্ধ লেগে আছে, কৃষ্ণ প্রসাদী মালা রাই গলে পড়াইয়া দিল। এবার ঘাড়ি গলায় কৃষ্ণ প্রসাদী মালাখানা পড়াইয়া দিলেন, কর্ণে কৃষ্ণ নামে দিলেন, আর বলে রাধে তোর সকল বধূ আছে কত প্রাণীতে, তোর বিরহে কাতর হয়ে দেখা দিয়ে তোর বধূ প্রাণ রক্ষার ব্যবস্থা কর। তুলসী গোবিন্দ সংবাদ দিয়ে এলো, এবার রাধারানী গোবিন্দের দর্শনে যাবে, ছাড়া পিলে তো ঘরে তো বাইরে হওয়া যাবে না। তাই রাধারানী জটিলার ঘরে বসে বসে সংক্ষিপ্তভাবে ছড়া আরম্ভ করলেন। কিভাবে? 700 মুখী 7 সাদিয়া গো কাঁদে বিরহিনী, বলিব
সাতসমুখী শাশুড়িয়া কদলি রহিনী চোখে পানি গো দিয়া মুছে চোখের পানি গো শাশুড়ি অর্থাৎ শাশুড়ি জটিলা যেখানে বসে আছে রাধারানী দৌড়ে গিয়ে জটিলা চরণ দোকানে শক্ত করে জড়িয়ে ধরে রাধারানী পোকারি পোকারি কাঁদছে, কান্নার শব্দ নাই। এবার জটিলা ঘুরে তাকে দেখে কি রে এই অসময় মা বধূ কাঁদছে কেন? ও বাবা একবার ডাক শুনলেন না, এবার ডাক শুনে রাধারানী জোরে জোরে কাঁদছে। আরে ও বাবা নিশ্চয়ই তোকে কিছু বলেছে। তোকে কিছু বলি না, আমি কিছু বলে না। ও বুঝেছি, ওই মুখপুরি কুটিলা নিশ্চয়ই কুটিলা তোকে কিছু বলেছে। কিছু বলি না, কুটিলা কিছু বলে না। ও বাবা এই পাড়া লোকেরা কেউ তো আমাদের দেখতে পারে না, নিশ্চয়ই পাড়া লোকেরা তোকে কেউ কিছু বলেছে। শুনেছি পাড়ার লোকে নাকি তোকে খুব ভালোবাসে। আচ্ছা তোকে কেমন করে ভালোবাসে? ও তোমাকে ডেকে ডেকে পান দেয়, তুমি পান খাও? শুধু তো পানি দিয়েছি, আর কিছু দেয় নাই? তোকে যদি কেউ কিছু না বলে থাকে এমন অসময় তুই কাচ্ছিস কেন? কাচ্ছি কেন মাকে জানো? কি হয়েছে? আমি না মা ওই নিশিরাত্রে কি ভোরবেলা। ও ভোরবেলা কি হয়েছে? ভোরবেলা আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি গো মা। ও খারাপ স্বপ্ন দেখেছিস? আচ্ছা কি খারাপ স্বপ্ন দেখেছিস? কি খারাপ স্বপ্ন দেখেছি বলবো? বলো। আমার এই কপালটা দেখছো না মা? হ্যাঁ কপালের স্বপ্নে দেখি সিঁদুরের ফোঁটা মুছে গেছে। হায় হায় সর্বনাশ, স্বপ্নে দেখেছিস তুই কপালে সিঁদুর ফোঁটা মুছে গেছে? কি অলক্ষণের কথা। ও বাবা আরো কিছু দেখেছিস নাকি? আরো আছে বলবো। কি দেখেছিস? আমার হাতের শাখা ভেঙে গেছে গো মা। হায় হায় ও বাবা তোর হাতের শাখাও ভেঙে গেছে, এটাও স্বপ্ন দেখেছিস? স্বপ্নে দেখেছি। কি সর্বনাশ। ও বাবা আরো কিছু দেখেছিস? আরো আছে বলবো। কি দেখেছিস? আমার পরনে দেখি মা সাদা শাড়ি। ও বাবা এত বিধবা লক্ষণ, তোর কপালে সিঁদুর নাই, তোর হাতে শাখা ভেঙে গেছে, তোর পরনে সাদা শাড়ি। ও বাবা তবে কি তুই আমার আইনের কোনো আমল দেখেছিস? ও বাবা রে আমার মেয়ে রে। ওই বাবা রে। আমার 10 টাকা 5 টাকা আর 1 টাকা খায় না। আমার আয়ারে যদি মরে যায় আমাকে মা বলে ডাকবে রে। আই বাবা এই পাড়ার সমস্ত ওরা স্বামীর মঙ্গল দেখে, তুই কেবল আমার আয়নের অমঙ্গল দেখিস? আমি মঙ্গল দেখেছি। মঙ্গল দেখেছিস? আচ্ছা কি মঙ্গল দেখেছিস? কি মঙ্গল দেখেছি বলবো? বলো। ওই তো তোর একটা বন দেখা যাচ্ছে না? হ্যাঁ ওই বনে গিয়ে গিয়ে সতীদেরকে নিয়ে সূর্য পূজা করলে তোমার আয়নের মঙ্গল হবে মা। কেন রে বাবা? পুজোটা ঘরে করলে হবে না? এটা ঘরের পূজা না মা, বনের পূজা। বনিকে করতে হবে? বনে করতে হয়। বনিকে সূর্য পূজা করলে মানে আইন বেঁচে থাকবে, ঘরের মঙ্গল হবে, গ্রাম প্রতিবাসীর মঙ্গল হবে, আমাদের মায়ের যে মঙ্গল হবে, যে সমস্ত আয়স্ত্রীরা সূর্য পূজা দেবে তাদের সবারই মঙ্গল হবে, যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবের বাজারে এসেছে সবারই মঙ্গল হবে। আর আমার প্রত্যেকটি কমিটির ভাই দাদা কাকারা এরা যে আনন্দের বাজার লাগিয়েছে এদের প্রত্যেকেরই মঙ্গল হবে। তুই আর দেরি করিস না, শীঘ্র করে তোর সতীমাকে ডাক দে।
সবাই চলে এসো তো। এবার যেই নাকি রাধারানীকে আদেশ করেছে সঙ্গে সঙ্গে রাধারানী সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে দুটি বাহু প্রসার করে ঠাকুর সুন্দরানী ধরে করলে সবাইকে হাত তুলো। ঠাকুর সুন্দরানীতে হরিবল ঠাকুর সুন্দরানীতে হরিবল ঠাকুর সুন্দরানীতে হরিবল। এবার যেই নাকি ধ্বনি করেছে জটিলার বেটি দৌড়ে আসছে। তার নাম কি? তার নাম হলো কুটিলা। কয় কুটিলে সব জুটলি কুলকাকারি যত দাদার কুলে কালি দিতে হলো ওরা রত। তোদের সঙ্গে যাইবে কিনে দেখবো সকল কাজ মন হারা যাচ্ছে কারা লইয়া পূজার। এবার রাধারানী পশরা সাজালেন। কি দিয়ে পশরা সাজালেন? তুলসী বাচনে সব সখী গণে দেব পুঁজি বারতারে। তুলসী বচনে সব সখী গণ দেব পুঁজি বারতারে। বিধিয়া গো চরণায় পচার পূজন ভাজন ভরে। দিয়া গো চরণময় পচন পূজন ভজন ভারে। বিধিয়া গো চরণায় পচার পূজন ভাজন ভরে। বিধি বচন মঙ্গল পূজন ভজন হরে। চেলি পেলি কলা মাখন রসলা রেউড়ে কদম্ব টিলা। পুরি পুয়া কদম তিরসর ভজন এবার রাধারানী পদ্মা নদী তৈরি করলেন। চেনি পেনি কলা মাখন রসলা রেউড়ে কদম্ব টিলা পুরি পোয়া কাজা পেলা সার ভাজা রাধিকা করিয়াছিলাম। এবার বিধি অগোচর বস্তু দিয়ে পূজার পশরা সাজালেন। প্রত্যেকটি পশরা তুলসী পত্র দিয়ে সেই পশরা গোবিন্দ নামে নিবেদন করে জটিলা চরণ হতে আশীর্বাদ দিতে গেলেন। সাবধানে সন্তান করিয়া সে করো দেখিয়া চলে বেলা জটিলা চরণে করিতে প্রণামে। এবার চলিল সকল বাল। এবার সবাইকে সঙ্গে নিয়ে রাধারানী বনের পথে অগ্রসর হলে সেই সঙ্গে কে চলছে? বিবাদিনী ননদী কুটিলা। কুটিলা আগে আগে যাচ্ছে। আজও চলো রে আমাদের বিশ্বভানু রাজনন্দিনী। চলো রে বিশ্বভানু রাজনন্দিনী। আজও চলো রে বিশ্বভানু রাজনন্দিনী। চলো রে। ওই সবিয়া, তোমরা যে কেউ মাথায় কাপড় দাও না, কি ব্যাপার? হ্যাঁ? পূজা করতে হলে মাথায় কাপড় দিতে হয় না? আগে আগে যায় কুটিলা পিছে রাধারানী। 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 সব সখীগণ মিলে করে উলু উলু ধরি উলু ধরি। সখী ভায়া করে ওলো ওলো ধরি। সখীগণ মিলে করে উলু উলু ধ্বনি। সব সখী ভায়া মিলে করে ওলো ওলো ধরি। চলে বিশ্বভানু রাজনন্দিনী। চল রে বিশ্বভানু রাজনন্দিনী। বানিল ফুলমালা কেব ফুলে ডালা। দিল ফুলমালা কেব ফুলে ডালা। বানিল ফুলমালা কেব ফুলে ডালা। দিল ফুলমালা কেব ফুলে ডালা। হেলে দুলে চলে যেত রোজেরি বালা। ওরে হেলে দোলে চলে যত রোজের বালা। আজ হেলে দুলে চলে যেত রোজেরি বালা। আজ হেলে দোলে চলে যত রোজের বালা। চলু রে বেশো ভালো রাজনন্দিনী। চল রে
সূর্য মন্দির কত দূরে সখিরে সুধায় সূর্য মন্দির কত দূরে সখীর শোভা ওগো সূর্য মন্দির কত দূরে সখিরে সুধায় আর সূর্য মন্দির কত দূরে সখীর শোভা চলো রে শোভানুরাগ নন্দিনী চলো রে সুহারু রাজরূপী গায়ে যত ভোজবালা মাথায় লইয়া পূজারি ডালা করিব গায়ে যত ভোজবালা মাথায় লইয়া পূজারি ডালা গায়ে যত ভোজবালা মাথায় লইয়া পূজার ডালা কথালে কোদার ডালা গায়ে যত ভোজবালা মাথায় লইয়া পূজার ডালা যত ব্রতবালা আমালে পূজার ডালা সূর্য পূজা করবে বলে জায়গা সারা হেলে তুলে সূর্য পূজা করিবে বলে জানে সবাই হেলে দুলে বাবা সূর্য পূজা করবে বলে জায়গা তারা হেলে তুলে সূর্য পূজা করিবে বলে জানে সবাই হেলে দুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 সবাই নেচে নেচে চলেছে সারি সারি চলেছে সারি সারি চলেছে সূর্য পূজা সারি গেয়ে সারি সারি চলেছে সূর্য পূজা সারি গে সারি সারি চলেছে সবাই সারি সারি চলেছে সারি চলেছে সবাই সূর্য পূজা সারি গে সারি সারি চলেছে এই যাও যাও আসে এই যে বসলাম বসো কেন বসো আরো নাচতে হবে এই ছাইটি গিয়ে দাঁড়াও সবাই বসে তো দাঁড়াবো কোথায় নিচে দাঁড়াও নিচে দাঁড়িয়ে দাঁড়াও সবাই দাঁড়াও নিচে নামো, নিচে সাইডে নামো। অনেক জায়গা আছে সেখানে গিয়ে দাঁড়াও নিচে যাও মা নিচে যাও একটু। হ্যাঁ সবাই সবাই নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে সূর্য পূজা শাড়ি গেয়ে নেচে নেচে চলেছে আসতে আরে তুমি সরছো না কেন তোমাদের এদিকে যেতে বলছি এদিকে আসো এদিকে আসো আর যার যার প্রশ্ন তার কাছে রাখবে নইলে কিন্তু হারিয়ে যাবে এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও আর মহামণিদের বলছি আপনারা একটু পিছিয়ে যান আপনারা একটু পিছিয়ে পিছিয়ে বসুন আপনারা একটু পিছিয়ে যান সখীরা বসবে এদিকে দাঁড়াও সাইডে দাঁড়াও সবাই সাইডে দাঁড়াও সবাই একটু সখীদের বসার জায়গা করে দেবে। আগাও আগাও পেছনে সবাই দাঁড়িয়ে আছে আরো আগাও সামনের দিকে আগায় যাও সবাই। সবাই আগাও আগাও আরে এদিকে আসো না সামনে আগাও আরে এদিকে আসেন চারিদিকে গোল করে বসো, তাহলে জায়গা হয়ে যাবে। সূর্য পূজা হওয়ার পরে সবাই প্রসাদ নিয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল। সবাই সারি সারি চলেছে সারি চলেছে সূর্য পূজা সারি গেয়ে সারি সারি চলেছে সূর্য পূজা সারি গে সারি সারি চলেছে সূর্য পূজা সারি গেয়ে সারি সারি চলেছে সূর্য পূজা সারি গে সারি সারি চলেছে এই যে তোমাদের নদীকে পাঠিয়ে দিলাম ওখানে অনেক জায়গা আছে তোমরা নাচবে না নাকি আচ্ছা তোমরা যদি না নাচো আমাদের কষ্ট করতে হবে না তো পরে কিন্তু বলতে পারবে না যে সূর্য পূজা যে সপ্তাহ করলো আমাদের নাচায় নাই এটা কিন্তু আমার দোষ দিতে পারবে না এই তোমরা যারা নাচবে তোমরা নাচো হ্যাঁ তোমরা যারা নাচবে তোমরা নাচো তারা বসে থাকবে তারা বসে থাকবে নাচো নাচো সখী হেলিয়া দুলিয়া নাচো নাচো সখী কমর দুলাইয়া নাচো নাচো সখী হেলিয়া দুলিয়া নাচো নাচো সখী কমর দুলাইয়া নাচো নাচো সখী হেলিয়া দুলিয়া
দুলবে মনে রে ভালো করিয়া বাজাও রে দোতলা সুন্দরী সখীরা নাচে ভালো করিয়া বাজারে দোতলা সুন্দর সখী নাচে ভালো করিয়া বাজাও রে দোতলা সুন্দরী সখীরা নাচে ভালো করিয়া বাজারে দোতলা সুন্দর সখী নাচে দেখো বয়াসিয়া সখীরা দেখতে পারে তর্কিয়া তর্কিয়া দেখো বয়াসিয়া সখীরা দেখতে পারে তর্কিয়া তর্কিয়া ও রাধে 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 রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা ওই যমুনাতে জল ভরিতে একলা যাইও না রাধে তোমায় বারে বারে করছি রে মানা রাধে তোমায় বারে বারে করছি রে মানা তোমাকে জানি তাই আমি তাইও না রাধে তোমায় বারে বারে করছি রে মানা রাধে তোমায় বারে বারে করছি রে মানা তোমাকে জানি তাই আমি তাইও না ও রাধে 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 मैंने रस्सा लगाया राधा नाम की 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 आगे भी राधा पीछे भी राधा आगे भी राधा पीछे भी राधा पुरानी छक्का पुरानी तू करे राधा नाम की मैंने रस्सा लगाया राधा नाम की ओ राधे ओ राधे জলানিতে যায় গমনায় লইয়ে গাবুরি কৃষ্ণ জলে কদম তলে বাজায় বাঁশুরি জলানিতে যায় যমুনায় লইয়ে গাবুরি কৃষ্ণ জলে কদম তলে বাজায় বাঁশুরি ওই জলানিতে যায় যমুনায় লইয়ে গাবুরি কৃষ্ণ জলে কদম তলে বাজায় বাঁশুরি ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে জয় জয় শ্রী রাধে সবাই নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে সরস্বতী গান মিলে হাতে নেচে নেচে চলেছে গোবিন্দ সেবা করবে বলে নেচে নেচে চলেছে অবসরিয়ে গোবিন্দ বন্ধু এবার ইন্দুমুখী বাহির হলো ও কবি বাদিলে না
এসে বসো। ছেলেরা ভালো জানে এইগুলো বুঝি না আপনি তাও শিখছেন হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে এবার কুটিলা আগে আগে নৃত্য করতে করতে যাচ্ছে। যেতে যেতে কুটিলার সম্মুখে লক্ষ্য করলে সুন্দর একখানা বন। এবার এই বনটাকে দেখতে পেয়ে কুটিলা মনে মনে ভাবছে আমি তো বৃন্দাবনে কত জায়গায় যাই, কিন্তু এমন বন এমন সুন্দর বন তো কোনোদিন দেখি নাই। এবার কুটিলা পেছনে আছে বৌদি। বৌদি রয়েছে পেছনে আর কুটিলা যাচ্ছে আগে আগে। বেরিয়ে আসো, বেরিয়ে আসো। এবার কুটিলা ওই বনটা দেখতে পেয়ে রাধারানীকে ডাকছে বৌদি বৌদি বৌদি। কুটিলা ডাকছে বৌদি বৌদি বলে। এমন ভাবে ওষুধ আপনি নাকি রে ওষুধ তুলতেই পারে না এখানে কুকিল কণ্ঠ এত সুন্দর বন, একটা সুন্দর বন আমি আগে তো কোনোদিন আমি তো কোনোদিন দেখি নাই বৌদি ঘুরে বেড়াই। আমি তো বৃন্দাবনে ঘুরে বেড়াই এত সুন্দর বন তো কোনোদিন দেখি নাই। এত সুন্দর বন তো কোনোদিনও দেখি নাই একটা কানে বাইজে দেবে না কুটিলা পাহারা সে মেয়েটার নাম কুটিলা না। এবার রাধারানী ওই ননদীকে বলছে ও ঠাকুরজি তোমার এত বড়াই, আমি এই বৃন্দাবনে সব চিনি সব জানি, তবে তুমি আমাদের সঙ্গে যে বনে এসেছো এই বনের খবরটা কি রাখো? না গো না, না গো না, তা তো রাখি নাই। ও দিদি তুমি একটু সরে বসো না, তোমার কান কিন্তু শেষ। শোনো বনের খবর। বলো দেবাশ্রয়ে হেনা সে তো বহিব রহে। বলো দেবছরে সে তো কই মারা ও গো এই বনে বলো দেবের বাস গো। এই বনে বলো দেবে ও ঠাকুরজি এই যে বনটা দেখছো না, এই বনটা একটা দেবাশ্রিত বন। এই বনে একজন দেবনায়ক বাস করে। ও বৌদি
সে বলতে চেহারাটা কেমন গো? সেই দেবতা সেই দেবতা চেহারাটা কেমন? ভয়ানক। কেমন চেহারা জানো? শোনো, ওই দেবতার মাথাটা বট গাছের মতো, চোখ দুটো ফুটবলের মতো, নাকটা টিউবওয়েলের হ্যান্ডেলের মতো, দাঁতগুলো বড় বড় হাইব্রিড ফুলের মতো, কান দুটো চার ধারা ফুলের মতো, হাত দুটো বটের ডালের মতো, পা দুটো তাল গাছের মতো, পেটটা কেমন জানো? এই প্যান্ডেলের মতো। কুটির এই কথা শোনা মাত্র ভয় থর করে কাঁপছে। হরি বল। আরে পড়ে যেও না। আর বলছে ও বলি, ও বন্ধু, ও দেবতা স্বভাবটা কেমন? চরিত্র কেমন? একেবারেই ভালো না। কেমন চরিত্র জানো? কেমন ব্যবহার জানো? তার স্বভাবটা হলো যদি তোমার মতো কচি কচি বেদকা পায়, তাকে নিয়ে ঘরে যায়, তাকে নিয়ে বিয়ে করে, তারপরে কি করে জানো? তাকে জীবন্তে মারিয়া রাখে। এবার কুটিলা মনে মনে চিন্তা করে, সত্যই তো, যারা এসেছে সবাই সধবা আর আমি একা বিধবা। কুটিলা কিন্তু একেবারে কুটিলা কিন্তু ডবল ডবল বিধবা। যদি বলেনি আবার কেমন কথা, ডবল ডবল বিধবা হলো কি করে? ডবল ডবল বিধবা, একা তো পতির ঘর সে করে না, স্বামী নাই, তার মধ্যে ওই পরপতি আমার অনাদি আদি শ্রী গোবিন্দকে জীবনও কোনোদিন ভজনা করে না, তাহলে ডবল ডবল বিধবা। কুটিরা ভাবছে ওরা সবাই সব আমি একা বিধবা, ওই দেবতা আমায় ধরবে না তো। এবার কুটিলা হাত জোর করে দেবতার চরণে প্রণাম জানাচ্ছে আর প্রার্থনা করছে। হাত জোর করো। ও দেবতা, তুমি আমার ধরে না গো, তুমি আমার ছেলে না গো। ও দেবতা, আমি তোমার কলেজের সঙ্গ নাই। ও দেবতা, তুমি আমার ঠাকুর, তুমি আমার বাবার ঠাকুর, তুমি আমার চন্দ্রকুশি ঠাকুর, তুমি আমার দাদার ঠাকুর, আমার দাদুর ঠাকুর, তুমি আমার মায়ের ঠাকুর, তুমি আমার চন্দ্রকুশি ঠাকুর। দোহাই বাবা, তুমি আমাকে জন্ম ছিল না। যদি ধরার ইচ্ছা হয়, সুন্দর বৌদি আমার বৌদি আছে, তাকে ধরো। দেবতা তুমি আমায় ধরো না, ভুলবে যদি বউকে ধরো, বলবে যদি বউকে ধরো, ওই বউ বড় মানুষ ভালো, ধরবে যদি বউকে ধরো। ওই বউমার মানুষ ভালো, বলবে যদি বউকে ধরো। এবার কুটিলা দেবতার চরণে প্রার্থনা জানিয়ে নৃত্য করতে করতে আগে যাচ্ছে, কাঁপতে কাঁপতে যাচ্ছে, নৃত্য তো করছে না, কাঁপছে কাঁপছে, তরতর করে কাঁপছে, আগে যাচ্ছে। এবার গোবিন্দ মনন্তরে বুঝতে পেরে তার অঙ্গগন্ধ ছড়িয়ে দিয়ে আর পবন বাতাস তা বহন করে কুটিলারে কি করে বসালা সোক্কা নাকে এই চোখা নাকে প্রবেশ করে দিল। এবার যেই নাকি কৃষ্ণাঙ্গ গন্ধ কুটিলা নাকে এসে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে কুটিলা বৌদিকে ডাকছে আর বলছে, বৌদি রে, বৌদি রে! ওই বৌদি! সেই দেবতা আমাকে ধরে ফেলেছে গো। তুমি কি করে বুঝলে? কেমন একটা দুর্গন্ধ পেলাম, কেমন দুর্গন্ধ? পচা পচা দুর্গন্ধ, দেন পচা গন্ধ, গন্ধে আমাকে অন্ধকার করে ফেলেছে। আমি তো পথ দেখতে পাচ্ছি না বৌদি। এবার কুটিলা পথ চলছে আর এ পথপাত করছে, যেন অন্ধকারে পড়ে যাচ্ছে। হ্যাঁ, চোখ দুটো অন্ধ হয়ে গেছে তো, ওই কৃষ্ণাঙ্গ গন্ধ পেয়ে নাসিকা চক্ষু সবই বন্ধ হয়ে গেছে।
বাদিনী তো তো পথ চলতে পারছে না, তো মহাজন বলে আয় কুটিলা, যদি বাঁচতে চাস, যদি বাড়ি যেতে চাস, তাহলে এক কাজ কর, কি করবি জানিস? রাধারানী পায়ে ধর, রাধারানী পায়ে ধরো, রাধারানী পায়ে পড়ে যাও। এবার ধরে গিয়া রাধিকার পায়ে গো, ধরে গিয়া রাধিকার পায়ে গো, ধরে গিয়া রাধিকার পায়ে গো, ধরে গিয়া রাধিকার পায়ে গো। ও মায়া মায়া কি ঘরে যাও ঠাকুরজি, মায়া মায়া কি ঘরে যাও ঠাকুরজি, ঘরে যাও ঠাকুরজি, ও মায়া মায়া কি ঘরে যাও ঠাকুরজি। যদি সে রাখিতে চাও প্রাণ গো, যদি সে রাখিতে চাও প্রাণ গো। যেই নাকি কুটিলা রাধারানী পায়ে গিয়ে ধরলে, হ্যাঁ, এবার রাধারানীর কুটিলাকে উঠিয়ে বলছো, ও ঠাকুরজি, আহারে 10টা না 5টা না, তুমি আমার একটাই ননদ, সাত করে পুজো দেখতে এসেছো, তা যদি বনেই থেকে যাও তাহলে আমার কলঙ্ক হবে, তা দিয়ে কাজ নেই। যদি বাঁচতে চাও তুমি বাড়ি যাও। তুমি বাড়ি যাও, 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 আর থাকা হলো না গো, বাড়ি যাও, বাড়ি যাও, টাকা হলো না গো, বাড়ি যাও, বাড়ি যাও, আর থাকা হলো না গো, বাড়ি যাও, বাড়ি যাও। আর টাকা হলো না গো, বাড়ি যাও, বাড়ি যাও। এবার বাদিনী চলে গেল বাড়িতে, বাদিনী ভাগলে কানন্দ চোর, অকাতি আনন্দ কোকার গো, আনন্দ সিন্ধু উত্তলিল বিবাদিনী ছেড়ে গেল। এবার রাধারানী বাদিনীকে বাড়ি ভাগিয়ে দিয়ে ওই কাননের ভিতর প্রবেশ করে কান উদ্দেশ্যে আত্মনাদ করছে, কাননে কাতলো কুলবতী রাই, চৌকিত নয়নে ঘন দশ দিক চাই, রাই ভেসে গেল রে আমার গোবিন্দ কোথায় আছো, দেখা দাও বলে ভক্ত আছে ভগবান। তিনি অন্তরে বুঝতে পেরে তিনি আর দূরে থাকতে পারলেন না, উশাসি উশাসি খসে খসে পড়লো, এসে উদয় হলো রাধা কুণ্ডের তীরে, এবার রাধা গোবিন্দ আমার মিলন হলো। মধ্যাহ্ন সময়ের সূর্যের মন্দিরে যাই, পূজা সজ্জা তাহাতে রাখিয়া সখী গান করি সঙ্গে, কৃষ্ণ দর্শন রঙ্গে রাধা কুণ্ডের তীরে এবার মিলিল আসিয়া। লাঠি লাগবে, লাঠি লাগবে, রাখো। লাঠিটা রাখো, লাগবে। এবার রাধা কুণ্ডের তীরে রাধা গোবিন্দ মিলন হলো, রাধার মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো। রাধার মিলন হলো। বলে, হরি বলো, রাধা গোবিন্দের মিলন হলো। রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো। আমার মিলন রে শ্যামসনে, আমার এই মিলন রে শ্যামসনে, আমার রাই মিলল রে শ্যামসনে, এই মিলন রে শ্যামসনে, রাই মিলল, রাই মিলল, রাই মিলল রে শ্যামসনে, আমার এই মিলন রে, মিলন রে, মিলন রে শ্যামসনে, রাই মিলল, রাই মিলল, রাই মিলল রে শ্যামসনে, এই মিলন রে, মিলন রে, মিলন রে শ্যামসনে। শ্যামের মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেরিয়ে মাথায় মোহন পুরম, জয় মাতা রানী, চূড়ায় পারে ঝিমে ঝিমি বেনি ধরে ফণি, চূড়ায় পাড়া ঝিমি ঝিমি বেনি ধরে কবি, আমার রাই মিলল রে শ্যামসনে, আমার এই মিলন রে শ্যামসনে, এই মিলন রে শ্যামসনে। এবার রাধা গোবিন্দ আমার ওই রাধা কুণ্ডের তীরে মিলন হলে এবার সমস্ত সেবা করেন সখীগণ। রাধা গোবিন্দকে লক্ষ্য করে রাধা গোবিন্দকে ডেকে ডেকে বলে, ও গোবিন্দ, রাধে, আজ আমাদের মনোবাঞ্ছা মনোকামনা পূর্ণ করতে হবে। কি জানো, আমরা পুষ্প দিয়া ঝুলনো নির্মাণ করে সেই ঝুলনায় তোমাদের বসিয়ে আজ আমরা আনন্দে তোমার ঝুলনা ঝুলাবো। হরে কৃষ্ণ। আপনারা
ধরুন, সবাই একজন আরেকজনের গলা জড়িয়ে ধরুন। যারা দাঁড়িয়ে আছো সবাই সবাই ঝুলনা নির্মাণ করুন। ঝুলনা নির্মাণ করে গুরু গোবিন্দকে বসে আপনার প্রত্যেকের ঝুলনা ঝুলাবে। কিবা কাননে দেবতী বৃন্দা সখিততে রায়ের সরসে বলে 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 কিবা বিচিত্র ঝুলনা দেখো করিল রচনা করিয়া রচনা সুখদ বকুলে মূলে সুখদ কিবা কাননে দেবতী বৃন্দা সখিততে রায়ের সরসে বলে ঝুলনা নির্মাণ হলো। এবার ঝুলনা করি নগর নগরী নগর নগরী আসিয়া বসিল রামে। হাসিয়া বসিল বাবা ঝুলাইয়া ঝুলাইয়া সকল লালনা ঝুলাইয়া ঝুলাইয়া সকল লালনা পদ পদ ভরে রঙে পদ পদ ভরে রঙে ঝুলনা ঝুলায় সতে গানে রাধা শ্যামে জয় দিয়ে ঝুলনা ঝুলায় সতে গানে ওই রাধা শ্যামে জয় দিয়ে ঝুলনা ঝুলায় সতে গানে এবার সমস্ত সতীগণ ঝুলনা নির্মাণ করে সেই ঝুলনায় রাধা গোবিন্দকে বসিয়ে তারা প্রত্যেকে ঝুলনা ঝুলাচ্ছে। মহাজন দর্শন করে বলে দেখো দেখো ওই ঝুলনার উপরে দোলে রায় কেশরী একটু ঘুরে ঘুরে নাচবে। হ্যাঁ, দোলে আমার রাজ বিহারী ঝুলন দোলায় রাজা বংশীধারী দোলে রায় কেশরী আরে ও ললিতা ও বিশাখা রাধা পাল সরণে রাধা পাল কোটারো দেব বলে রাধা বলে সাধ বিহারী বলে বলে রাধা বলে রাই কিশোরী বলে রাজ বিহারী বলে বলে রাই কিশোরী বলে রাজ বিহারী বলে বলে সিধারি সখীগণ ঝুলনা ঝুলাচ্ছে। তে ঝুলনা ঝুলাতে ঝুলাতে ওই সখীগণের মধ্যে দুটি পক্ষ আসতে, একটা হলো রাধা পক্ষ আর একটা হলো কৃষ্ণ পক্ষ। এবারে রাধা পক্ষ কৃষ্ণ পক্ষ দুদল মিলে বলছে শোন শোন, এইভাবে ঝুলনা ঝুলানো হবে না, আমরা দুটো পক্ষ আমরা এক এক করে ঝুলনা ঝুলাবো। রাধা পক্ষ বলেন আমরা রাধা পক্ষ আমরা আগে ঝুলনা ঝুলাবো, আমরা দ্বিগুণ বেগে ঝুলনা ঝুলাবো। ও মাইরা গলা ছেড়ে দিয়েছেন কেন? ধরেন ধরেন, কেউ আগেই থাকবে না, দেরি আছে, কেউ থাকবে না, কেউ না। এবার একবার সখীগণ ঝুলনা খানা ধরে ওরা দ্বিগুণে ঝুলাই
বলে ঠিক আছে কি হবে তো হবে হবে এবার কৃষ্ণ ভক্ত সখী গান ঝুলানো কেন ধরে ওরা তিন গুণে ঝুলাইতে লাগলো হয় নাই হয় নাই কি করে হবে ওই যে পেছনে আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে কেউ পকেটে হাত দিয়েছে কেউ এমন করে দাঁড়িয়ে আছে হবে না গলা ধরতে হবে সবাই ধরো যারা পেছনে দাঁড়িয়ে আছে সবাই ধরো এবারে লাস্ট রেখা কষা কি বলে সব তোরা 3 গুণে ঝুলানো ঝুলিয়েছিস এবার আমরা 4 গুণে ঝুলানো ঝুলাবো এবার আপনারা যে যত জোর জোরে পারেন একবার এই লক্ষ্মী মন্দিরের যে মাঠ আছে এই মাঠটাই মাটি আপনাদের মাথায় নেওয়া চাই পারবে তো এবার সব সখীগণ মিলে ওই ঝুলন এখানে ধরে ওরা তো ওগুলো ঝুলাইতে লাগলো বেশ 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 পরিবার আরে একটু সময় জন্য ভূমিকম্প এসেছিল তো এইভাবে 3 গুণে 4 গুণে ঝুলনা ঝুলাচ্ছে রাধারানী বলছে সত্যি তোরা আস্তে আস্তে ঝুলনা ঝুলা আমার মনে বলছে আমি পড়ে যাব আমার বড্ড ভয় করছে গোবিন্দ আমার বলে আমি থাকতে তোমার ভয় কিসের তুমি এক কাজ করো আরেকবার ধরে না আরেকবার গোবিন্দ আমার বলে রাধে তুমি এক কাজ করো তুমি আমায় ধরো আমি তোমায় ধরি তুমি আমায় ধরো আমি তোমায় ধরি ভয় পেও না ও কিশোরী আমায় ধরো আমি তোমায় ধরি না খেলি ভালো ধরি এইভাবে ওই ঝুলনে লীলায় মুগ্ধ আছেন আমার রাধা গোবিন্দ আর ওই যে কুটিলা বাড়ি গেছে বাড়ি গিয়ে সমস্ত বৃত্তান্ত মায়ের কাছে খুলে বললেন কুটিলা বাড়ি গিয়ে সমস্ত বৃত্তান্ত মায়ের কাছে খুলে বলবার সঙ্গে সঙ্গে এবার কুটিলা যখন এই কথা বললেন জটিলা বলে বেশ এবার আমি যাব উড়ে যাবে তুই তো ফিরে এসেছিস এবার আমি যাব কে যাবে এবার জটিলা পূজা দেখবার জন্য লাঠি ঠাক 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 করতে করতে আসছে প্রহরী ছিল বৃন্দাবনের সুচারি পাখি এবার জটিলা গমন দর্শন করে চিৎকার করে ওঠে জটিলা এলো জটিলা এলো জটিলা এলো দুষ্ট লোকের মিষ্ট কথা কইলা বুড়ির কানে দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজা স্থানে কানুতা করে ভালো হইয়া ফুলের ভিতর যায় যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় বুঝে কথা কয় গো যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো এবার জটিলা যখন লাঠি চাপটা করতে করতে আসছে এই শব্দকে এই সারাতে গোবিন্দের এক অংশ ফুলের মধ্যে চলে গেল আর এক অংশ বনের দিকে রওনা হলো রাধারানীর সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে পূজা মন্দিরে বসে রইল এবার জটিলা লাঠি ঠক করতে করতে এসে দেখে ওই পূজা মন্দিরে সবাই বসে আছে পূজা এখনো হয় না এবার জটিলা পূজা মন্দিরে এসে এত সঙ্গে থাকতে কুন্দলা থেকে লক্ষ্য করলে লক্ষ্য করে যাচ্ছে আর বলছে আয় কুন্দলাটা আরে তোরা বসে গেল তোদের পূজা হয় নাই কেন কেন বৃন্দাবনে একটা মধুমঙ্গল ঠাকুর ছিল হ্যাঁ হ্যাঁ হয় নাই ব্রাহ্মণ দক্ষিণা বা নাই নাই ব্রাহ্মণই আসতে পারি হ্যাঁ ভালো মানুষের ব্রাহ্মণের সাথে ঝগড়া করে ও ঝগড়া করে ওই জন্য মনের দুঃখে বাড়ি ফেসে গেছে ও চলে গেছে একবারে কেরালা সর্বনাশ বহুদিনের পর এবার পুজোটা করবে কি এবার উপায় কি হবে একটা আছে তাড়াতাড়ি বলো গর্ভসার্য আছে না হ্যাঁ ওর শিষ্য আছে কৃষ্ণচন্দ্র হ্যাঁ ভালো পূজা করে
ও ভালো পূজা করে। চেহারা কিন্তু একটু কালো হবে। ও চেহারা কালো হবে, হ্যাঁ, ভালো পুজো করে। পুজো ভালো করে। আয় কোন এলাকা বলো, ব্রাহ্মণের চেহারা ফর্সা কালো দিয়ে কি হবে? আমার পুজোটা হলেই হয়। ভালো পূজা করে। আয় কোন এলাকা, দেরি করিস না, শিক্ষক করে সে ব্রাহ্মণকে ধরে নিয়ে আয়। ঠিক আছে। এদিকে আমার গোবিন্দ অন্তরে বুঝতে পেরে বটুকে ডাক দিয়ে বলছে, আয় বটু, রে, আয় শিক্ষক করে আমাকে ব্রাহ্মণ সাজিয়ে দে। তুই বামন সাজবি কেন রে? আরে রাধারানী বনে এসেছে সূর্য পূজা করতে, তাই তোর কি? তা আমি ব্রাহ্মণ সেজে যাব আর তুই আমার পেছনে পেছনে যাবি, হ্যাঁ কারণ আমি তো মন্ত্র পারি না। হ্যাঁ তুই তো ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ। তুই তো মন্ত্র পারিস, হ্যাঁ। তা আমি আগে আগে যাব, তুই আমার পিছে পিছে যাবি। আমি যাবো না। কেন? না না, তুই গেলে ঠকাস নিয়ে গিয়ে। আমি তোকে ঠকাই? ও ঠকাস তো। কি দিয়ে ঠকালাম তোকে? পূজা করে সব জিনিস তুই নিজে নিজে নিয়ে যাস, আমার একটা দিস না। ও তোকে দেই না? ও এবার তোকে দেবো। হ্যাঁ যাইতে পারি, তুই সব যা যা ভালো ভালো জিনিস পাবি সব আমাকে দিস। হ্যাঁ তুই তার দক্ষিণা যদি আমাকে দিস হ্যাঁ, তাহলে যাবো। ও তাহলেই যাবে। হ্যাঁ আর যদি না দিই? তাহলে যাবো না, বলে দিব সবাইকে তুই বাবার সাথে পূজা করবি। এই বলিস না রে ভাই, বলিস না। বলবো না। এবার বটু গোবিন্দকে ব্রাহ্মণ সাজিয়ে দিলেন, কানাইকে ব্রাহ্মণ সাজিয়ে দিলেন। কিভাবে সাজিল রে, ভালো সাজিল রে, সাজিল রে ভালো, 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 সাজিল রে, ভালো সাজিল রে, ভালো সাজিল রে, সাজিল রে ভালো, সাজিল রে, ভালো সাজিল রে, ভালো সাজিল রে, ভালো সাজিল রে, ভালো সাজিল রে, সাজিল রে, ভালো সাজিল রে। কি করিল বটু পাগড়ি বাঁধিল, বটু ধুতি পরিল, বটু পাগড়ি বাঁধিল, ধুতি পরিল, বটু পাগড়ি বাঁধিল, বটু ধুতি পরিল, বটু পাগড়ি বাঁধিল, ভালো সাজিল রে, ভালো সাজিল রে, সাজিল রে, ভালো সাজিল রে। ঝোলা যে দিল, বটু পয়সা যে দিল, বটু ঝোলা যে দিল, বটু পয়সা যে দিল, ঝোলা যে দিল, বটু পয়সা যে দিল, বটু ঝোলা যে দিল, বটু পয়সা যে দিল, ভালো সাজিল রে, ভালো সাজিল রে, সাজিল রে, ভালো সাজিল রে। রামবলি দিল, বটু লাঠি যে দিল, বটু লাঠি যে দিল, বটু রামবলি দিল, বটু লাঠি যে দিল, বটু রামবলি দিল, বটু লাঠি যে দিল, বটু রামবলি দিল, ভালো সাজিল রে, ভালো সাজিল রে, সাজিল রে, ভালো সাজিল রে। আচ্ছা মানাইছে তো? হ্যাঁ রাধে রাধে। রাধে রাধে। এবার গোবিন্দ ব্রাহ্মণ সাজে, তারে দেখি হইয়া সুখী এলে মাতার কে, তারে দেখি হইয়া সুখী এলে মাতার কে, মনে সুখী এলে মাতার কে, তারে দেখি মনে সুখী এলে মাতার কে, বলে কাটা ভালে কোটা কুষা কুষি করে, বলে কথা ভালে কথা কুষা কুষি করে, বলে কাটা ভালে কোটা কুষা কুষি করে, বলে কথা ভালে কথা কুষা কুষি করে, সত্য কষা কষা বোটা আটি উটি করে, ছোট্ট কুষা কাঁচা মোটাই আপনি কি করে, কষা কষা বোটা আটি উটি করে,
পূজা সাজা দেখে দিদের মন সরসর করে পূজার সাথে দেখে দিদের মন সঞ্চয় করে। পূজা সাজা দেখে দিদের মন সরসর করে এটা হলো পুঁথি, এটা মন্ত্রের বই। আর পূজা মন্দিরে এসে পূজার সাজা দেখে দিত চাহে বারে বা পূজা সাজা দেখে দিতে চাহে বারে বারে সুসবে পূজা দেবে রইতে নারিয়া সুজবে পূজা দিবে রাইতে নারিয়া লইয়া পুঁথি হইয়াছে কি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া পুতি আইলা দেবে ঘরে এরা ওই আসনে বাসনে ভূষণে দিয়া বটুরে বরণ করে। বছরে বছরে ভোজন দিয়া আসনে বাসনে ভূষণে দিয়া বটু বরণ করে। বছরে বছরে ভোজন দিয়া ভোজন করে জটিলা বলল, বৌমা বৌমা তোমার ভাগ্যটা খুব ভালো, আর ভালো পুরোহিত হয়েছে। তুমি এক কাজ করো, এই দি জোরে করো হো বড়। ওই দিদারে করো বড় জোরে করো বড় ওই দিদারে করো বড় আর সখিনা, যারা বস্ত্র এনেছো, যারা শাড়ি গামছা যারা এনেছে এবার ব্রাহ্মণকে বরণ দেবে, তারা নিয়ে উঠে দাঁড়াও। যারা যারা বস্ত্র এনেছো তারা মাথায় নিয়ে উঠে দাঁড়াও। এবার রাধারানী বললেন, এসো মিত্র বরণ করি। এসো মিত্র বরণ করি এসো মিত্র বরণ করি এসো মিত্র বরণ করি আর কিছু দিবার নারী এসো মিত্র বরণ করি আর কিছু দিবার নারী এসো মিত্র বরণ করি মাটি নরম আছে। দিবার নারী এসো মিত্র বরণ করি আর কিছু দিবার নারী এসো মিত্র বরণ করি সূর্য পূজা হেতে করে দান সূর্য পূজা যে করে দান সূর্য পূজা হেতে করে দান সূর্য পূজায় যে করে দান এসো মিত্র বরণ করি এসো মিত্র বরণ করি আর কিছু দিবার নারী 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 এসো মিত্র বরণ করি দিবার নারী এসো মিত্র বরণ করি এসো মিত্র বরণ করি এসো মিত্র বরণ করি আর কিছু দিবার নারী এসো মিত্র বরণ করি আর কিছু দিবার নারী এসো মিত্র বরণ করি আর কিছু দিবার নারী এসো মিত্র বরণ করি মনে বাসনা পূরণ হয় গো মনে বাসনা পূরণ হয় গো পূজায় দান করিলে মনে বাসনা পূরণ হয় গো সূর্য পূজা দান করিলে মনে বাসনা পূরণ হয় গো সূর্য বজায় থাকে শাখা সিঁদুর বজায় থাকে শাখা সিঁদুর বজায় থাকে শাখা সিঁদুর বজায় থাকে সূর্য পূজায় দান করিলে শাখা সিঁদুর বজায় থাকে সূর্য পূজায় দান করিলে শাখা সিঁদুর বজায় থাকে সূর্য পূজায় দান করিলে শাখা সিঁদুর বজায় থাকে সূর্য পূজায় যে করে দান সূর্য পূজায় যে করে দান সে তো হয় বড়ই ভাগ্যবান সূর্য পূজায় যে করে দান সেই তো হয় বড়ই ভাগ্যবান সূর্য পূজায় যে করে দান সেই তো হয় বড়ই ভাগ্যবান সূর্য পূজায় যে করে দান সেই তো হয় বড়ই ভাগ্যবান সূর্য পূজায় যে করে দান মনে বাসনা পূরণ হয় গো মনে বাসনা পূরণ হয় গো মনে বাসনা পূরণ হয় গো হরিবল হরিবল। এবার রাধারানী ব্রাহ্মণ বরণ করলেন। হরে কৃষ্ণ। সখীরা অনেকেই বস্ত্র গামছা দান করেছেন, আর সমস্ত সখীরা আলতা সিঁদুর দান করেছেন। আপনার সকল সাধুগুরু বৈষ্ণব এই প্রত্যেক আয়াস্তিদের প্রাণ ভরে আশীর্বাদ করবেন।
এদের শাখা সিদ্ধি যেন বজায় থাকে, স্বামী সন্তানরা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, স্বামী সন্তান নিয়ে যেন সুখে সংসার করতে পারে এবং সংসারটিকে যেন কৃষ্ণময় করে একদিন না একদিন এমন ভাবে বৈষ্ণব চরণের সেবায় যেন লাগাতে পারে। হরি বল, হরি বল, হরি বল। এবার যেই নাকি ব্রাহ্মণ বরণ করল, হরে কৃষ্ণ। এই যে মেয়েটি তার ছেলে নামে মানব ছিল, তার মনোবাসনা পূর্ণ হয়েছে। তার আশীর্বাদ করবেন যে ছেলেটির জন্য মানব করেছে ওই ছেলেটি যেন কৃষ্ণ ভক্ত হয়, যেন এমনভাবে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে। হরি বল, হরি বল, হরি বল। বাতাসাগুলো হাতে রাখেন, ওগুলো পরে পুজোর পরে নিবেদন হবে, আপনারা ছিটিয়ে দেবেন। শিখে দেবেন, বাতাসা জয় নেতা গৌর হরি বল। হরে কৃষ্ণ। এবার যেই নাকি ব্রাহ্মণ বরণ করলেন, এবার গোবিন্দের হাতে ছিল পুষ্প, রাধারানীর হাতে দিয়ে বলে, রাধে তুমি আমার প্রেমের গুরু, তাই সর্বপ্রথমে আমি তোমার হাতে অঞ্জলি দিলাম। এবার ব্রাহ্মণ রূপী শ্রী গোবিন্দ ব্রাহ্মণ সেজে পূজা মন্দিরে বসে তিনি পূজা আরম্ভ করলেন। কুশাকুশি ঘন্টা এনেছ? জয় নেতা গৌর হরি বল। সূর্য পূজার পালা শেষ করে ভক্তবৃন্দরা যখন যাবেন, ডান দিকে রাস্তাতে প্রসাদ দেওয়া হবে, সবাই প্রসাদ নিয়ে যাবেন। প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। হরে কৃষ্ণ। সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। বসা যাবে না রে বাবা, এর উপরে মাটি আছে না, কোথাও নরম আছে, ঢুকে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যারা সূর্য পূজা করেছে তারা প্রসাদ না নিয়ে কিন্তু কেউ যাবে না। হরে কৃষ্ণ। তারা সবাই প্রসাদ দিয়ে যাবে, যারা যারা সূর্য পূজা করছেন। সবাই সবাই প্রসাদ দেবে, সবাই। এবার ব্রাহ্মণ রূপী শ্রী গোবিন্দ পূজা মন্দিরে বসে পূজা আরম্ভ করলেন। সবাই উচ্চারি জয় ধ্বনি, হরি বল, হরি বল।
নিতাই গৌর হরি বল। আগে ফুল দিও না, আগে ফুল দিও না। জয় নিতাই গৌর হরি বল। পূজা করে যাওয়ার সময় সবাই অফিস ঘরে দান বাক্সে মুক্ত হস্তে দান করবেন। সবাই মুক্ত হাত করে- জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ সখীরা, সমস্ত সাধুগুরু বৈষ্ণব, আপনাদের সূর্য পূজাতে দক্ষিণাটা দিতে হবে। সেটা আমাকে না দিয়ে আপনার ওই অফিস ঘরে ক্যাশ বাক্স আছে ওখানে দেবেন, কেমন? আপনাদের কাছে আবার আসবে, আপনারা আবার দেবেন। সূর্য পূজার দক্ষিণাটা কমিটিকে দেবেন। রাধে রাধে। এবার হবে আরতি, সবাই উদ্যমী। এবার পূজা হলো, আরতি হলো, এবার অঞ্জলি। প্রথমে সূর্য পূজা, তারপরে হবে সূর্যের পূজা। তো আপনাদের যাদের কাছে ফুল আছে, ফুল দেওয়ার আগে আপনারা আপনাদের মনগঙ্গা দিয়ে নিজেকে শুদ্ধি করবেন। সবাই একসঙ্গে বলুন, ও অপবিত্র পবিত্র বা যাচ্ছারে কুন্দিরিকাক্ষাং সাভাজ্জাং অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এবার ভুলাতে নেন, সবাই একসঙ্গে মন্ত্র বলবেন। প্রথমে সূর্য পূজার মন্ত্র, সবাই বলুন, ও বেশ, জমা জোরে। শুনো। না, আগেই না তো। ও বিমাশতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজস্বী সদুত সবিত্রে সূর্যায়ে সবিত্রে পর্বতাইতে বিদ্যমার্গ নমো ভাগবতে শ্রী শ্রী সূর্য দেবতায় নমঃ। আবার বলে নেন, আবার বললেন, আবার বলুন, ও নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এবার সূর্য প্রণাম মন্ত্র, হাত জোর করে সূর্য প্রণাম, ফুল ছাড়া এইভাবে হাত জোর করুন। সবাই বলুন, ও জবা পুষ্প সংকাশ কাশ্যপেয় মহাদতি ধন্তারি সর্বভগ্ন প্রতৈশ্রী বিবাহ। আবার বললেন, এবার হবে সূর্যের পূজা, পরমের পূজা, আমার শ্রী গোবিন্দের শ্রীচরণে অঞ্জলি। সবাই একসঙ্গে বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণহিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার পুষ্পাঞ্জলি দিল সবাই, গোবিন্দায় নমঃ বলে পুষ্পাঞ্জলি দিল সবাই। সূর্য পূজা হলো সমাপন।
দিলেই হবে। আর তোমরা তোমরা যত ইচ্ছে খেলবে, কেমন? মা দেবে দাও, এবার সবাইকে পড়িয়ে দাও।